নমস্কার, ইতু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে এঁচোড়ের তরকারি বানিয়েছি আমার বাড়ির বাগানের কাঁঠাল গাছ থেকে। আমি এটা তুলে এনে আমি এটা রান্না করেছি। এই কাঁঠালটা সবথেকে এই বছর প্রথম হয়েছে, আর সবথেকে বড় যেটা সেটা আমি পেরে নেব, নিয়ে আমি তরকারিটা বানাবো। সবথেকে বড়টা কাটা হচ্ছে। কেটে নিয়ে আমি এটাকে ভালো করে আঠাটাকে জলে ধুয়ে ভালো করে কেটে রেখেছি নুন হলুদ দিয়ে। আর ডুমো ডুমো করে দুটো বড় আলু কেটে রেখেছি, আর রেখেছি দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছি। পেঁয়াজ দুটো ছোট কুচিয়ে রেখেছি, আদাটাও কুচিয়ে রেখেছি, ওটা বেটে নেব। রসুনটাও ছুলে রেখেছি, ওইটাও আমি থেতো করে নেব। আর দুটো কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি। আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে আমি এরপর কীভাবে বানাবো, আগে আমি এঁচোড়টাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর সেদ্ধ দেওয়ার সময় আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। এরপর সেদ্ধ করতে দেবো, দুটো তিনটে সিটি দেওয়ার পর আমি এটা নামিয়ে নেব। এবার আদাটা পেস্ট করে নিয়েছি, রসুনটা আমি থেতো করে নিয়েছি। আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা থেকে খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি তেল দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে পরে আমি এঁচোড়গুলোকে সুন্দর করে ভেজে নিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে সুন্দর একটা গন্ধ বের হয়, তাহলে এঁচোড়টার তরকারিটা খেতে খুব টেস্টি হবে। এরপর আমি একটা আলাদা জায়গায় তুলে রেখে দিলাম। এরপর আমি আলুগুলো ভেজে নেব। ওই তেলটাতে আমি আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে। মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। আমি এরপর একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এরপর আমি মশলাটা রেডি করব। ওই কড়াই তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর 5 ফোড়নটা দেওয়ার পর একটু দুটো টুকরো করে রাখা তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে রসুন থেতোটা দিয়ে দিলাম। রসুনটা একটু তেলে নাড়িয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওই গুঁড়ো মশলা সবগুলো একসঙ্গেই দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলোই আমি একসঙ্গে দিয়ে আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করব। তারপর বাটিগুলো ধুয়ে একটুখানি জল দিয়ে ওইটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে আর সুন্দর হয়ে যায়, তখন আমি সেই অবস্থায় ভাজা এঁচোড় আর আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি এরপর এর মধ্যে জল দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেব। নুন চিনিটাও আমি এর সঙ্গে দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এই এঁচোড়টাতে ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু গরম জল দিয়ে দেব। গরম জল করে রেখেছিলাম আগের থেকে, গরম জলটা আমি দিয়ে দেব। এরপর আমি ভালো করে এটা
মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে থালা ঢাকা দিয়ে দেবো, একটা ঢাকনা বা থালা ঢাকা দিয়ে দেবো। এরপর কিছুক্ষণ পর আমি দেখে নেব হয়ে গেছে নাকি। খুব সুন্দর এঁচোড়টার গন্ধ বেরিয়ে গেছে এবং সুন্দর ফুটছে। এরপর দেখে নেব আলুগুলো আর এঁচোড়টা কেমন হলো। এই অবস্থায় আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, একটুখানি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। পরে একটু জলটা মরে গেলেই একটু কমে গেলেই আমি নামিয়ে দেবো। আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম ভাতে এই এঁচোড়টা পরিবেশন করুন। এরপর বাড়িতে দেখবেন কেমন লাগলো। নমস্কার।